বরিশালের যে 10টি জায়গায় আপনার অবশ্যই যাওয়া উচিত। বরিশালে ঘুরতে আসলে প্রথমে আপনার মাথায় যে প্রশ্ন আসবে তা হলো কোথায় যাব। বাংলার ভ্যানিস খ্যাত বরিশাল জেলার দর্শনীয় স্থানগুলো গুণে শেষ করা সম্ভব নয়, তবে কিছু বিখ্যাত ও দর্শনীয় স্থানে না গেলে আপনার ভ্রমণটাই বৃথা। চলুন আজ জেনে নেই বরিশালের সেরা 10টি দর্শনীয় স্থান সম্পর্কে। নাম্বার 10, দুর্গাসাগর দিঘি। দুর্গাসাগর দিঘি বরিশাল শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে স্বরূপকাঠি বরিশাল সড়কে মাধব বাসায় অবস্থিত। দুর্গাসাগর দিঘির 3 দিকে 3টি খাতলা এবং দিঘির মাঝখানে একটি টিলা বা ছোট দ্বীপ রয়েছে। স্থানীয়দের কাছে এই দুর্গাসাগর মাধব বাসার দিঘি নামেও ব্যাপক পরিচিত। চারপাশে নারিকেল, সুপারি, শিশু, মেহগনি বৃক্ষ দিয়ে ঘেরা দিঘির উত্তর পাশে একটি বড় বাঁধানো ঘাট আছে। বছরের যে কোনো সময় দুর্গাসাগর দিঘি দেখতে যাওয়া যায়, তবে শীতকালে দুর্গাসাগরের বুকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে অতিথি পাখির আগমন ঘটে। সরাইল ও বালিয়া সহ প্রায় 6 প্রজাতির হাজার হাজার পাখির কলরবে চারপাশ মুখরিত থাকে। প্রায় 250 বছর পুরনো ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘির সৌন্দর্য দেখতে অসংখ্য লোকের আগমন ঘটে। দুর্গাসাগর দিঘি দেখার পাশাপাশি আশেপাশের যে জায়গাগুলো ঘুরে দেখতে পারেন তার মধ্যে উল্লেখযোগ্য হল বাইতুল আমান জামে মসজিদ, যা গুটিয়া মসজিদ নামে পরিচিত, লাকুটিয়া জমিদার বাড়ি, মাধব পাশা জমিদার বাড়ি ও শের বাংলা স্মৃতি জাদুঘর। নাম্বার 9, শাপলা গ্রাম সাতোলা। শাপলা গ্রাম সাতোলা যেন এক শাপলার রাজ্য। বিলের পানিতে ফুটে থাকা হাজারো লাল শাপলা যেন সূর্যের লাল আভাকেও হার মানায়। বরিশাল সদর থেকে সাতোলা গ্রামের দূরত্ব 7 কিলোমিটার। বরিশালের উজিরপুর উপজেলার সাতোলা গ্রামের বিলগুলো স্থানীয়দের কাছে শাপলার বিল নামে পরিচিত। এখানে কবে থেকে শাপলা ফোটা শুরু হয়েছে এই তথ্য পাওয়া না গেলেও জানা যায় এখানে লাল, সাদা আর বেগুনে এই 3 ধরনের শাপলা জন্মে, তবে লাল শাপলা সবচেয়ে বেশি দেখা যায়। সাতোলা গ্রামের প্রায় 10,000 একর জলাভূমিতে শাপলা জন্মে। শাপলা গ্রামের অধিকাংশ অধিবাসী তাই শাপলা বিপণনের সাথে যুক্ত। শাপলা গ্রাম সাতোলা থেকে সারা দেশের বিভিন্ন জায়গায় শাপলা ফুল সরবরাহ করা হয়। শাপলার ছবি তোলার জন্য ফটোগ্রাফারদের কাছে সাতোলা একটি আদর্শ জায়গা। নাম্বার 8, গুটিয়া মসজিদ। গুটিয়া মসজিদ এশিয়ার অন্যতম বৃহত্তম জামে মসজিদ, যা বরিশাল বিভাগীয় উজিরপুর থানার গুটিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত। বরিশাল শহর থেকে 11 কিলোমিটার দূরে 14 একর জমির উপর বিশাল এই মসজিদটি গড়ে তোলা হয়েছে। গুটিয়া মসজিদ নামে পরিচিতি পেলেও এর নাম বাইতুল আমান। গুটিয়া মসজিদ কমপ্লেক্সের ভেতরে রয়েছে একটি মসজিদ, 1700 মিনার, 20,000 লোকের ধারণ ক্ষমতার ঈদগাহ ময়দান, একটি ডাক বাংলো, এতিমখানা, গাড়ি পার্কিং, পুকুর, লেক এবং ফুলের বাগান। মসজিদটিতে একসঙ্গে প্রায় 1500 মুসল্লি নামাজ আদায় করতে পারে এবং মসজিদটির মিনারের উচ্চতা প্রায় 193 ফুট। মসজিদটি নির্মাণে খরচ হয়েছে প্রায় 21 কোটি টাকা এবং মসজিদের নির্মাণ শৈলীতে ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের নামকরা মসজিদের ছাপ লক্ষ্য করা যায়। মসজিদটিতে উন্নত মানের কাজ, ফ্রেম এবং বোস স্পিকার ব্যবহার করা হয়েছে। গুটিয়া মসজিদটির তত্ত্বাবধানে 30 জন কর্মচারী সর্বদা নিয়োজিত রয়েছে। এই মসজিদটিতে মহিলাদের পৃথক নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। নাম্বার 7, শেরে বাংলা স্মৃতি জাদুঘর। বরিশাল জেলা থেকে 24 কিলোমিটার দূরে বানারীপাড়া উপজেলার চাকার ইউনিয়নের শেরে বাংলা একে ফজলুল হকের বসতভিটার 27 একর জায়গা জুড়ে শেরে বাংলা স্মৃতি জাদুঘর গড়ে তোলা হয়েছে। অবিভক্ত বাংলার প্রধান মুখ্যমন্ত্রী ও অবিস্মরণীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হক পিতার মৃত্যুর পর কলকাতা হাইকোর্টে আইন ব্যবসার উদ্দেশ্যে 1901 সালে বরিশাল আগমন করেন। আইন ব্যবসার পাশাপাশি তিনি চাকারের জমিদারিত্বের দেখাশোনা করতেন। 1983 সালে সংস্কৃতি বিষয়ক অধিদপ্তরের অধীনে শেরে বাংলা একে ফজলুল হকের ইতিহাস ও স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই জাদুঘর নির্মাণ করা হয়। 5 কক্ষ বিশিষ্ট শেরে বাংলা স্মৃতি জাদুঘরে 3টি প্রদর্শনী কক্ষ, একটি অফিস কক্ষ, একটি বিশ্রামাগার ও একটি গ্রন্থাগার রয়েছে। জাদুঘরের বাম দিকে শেরে বাংলার একটি বিশাল প্রতিকৃতি এবং পাশে জীবনকর্মের সংক্ষিপ্ত ইতিহাস, সামাজিক, রাজনৈতিক ও পারিবারিক ছবি এবং পত্রপত্রিকায় প্রকাশিত শেরে বাংলা ফজলুল হকের বিভিন্ন ফিচার ও ছবি রাখা হয়েছে। শেরে বাংলা স্মৃতি জাদুঘরে আরও আছে বিরল আলোকচিত্র, ব্যবহৃত আসবাবপত্র, চিঠিপত্র এবং বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বর্তমানে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে থাকা এই জাদুঘরে
প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর আগমন ঘটে। নাম্বার 6, বঙ্গবন্ধু উদ্যান বেলস পার্ক। বরিশাল জেলা সদর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যান